তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে আমার রিমিদির বিয়ের হলুদ কুটা। দেখো আমি রেডি হয়ে পড়েছি, এই হচ্ছে আমার আউটফিট। তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন আমি আর কাকিমণি যাব, আর মা, দিদি, বৌদি, জেঠি সবাই ওরা যাবে একটু পরে। তো আর এই যে দাঁড়াও তোমাদের একটু মেহেন্দির ডিজাইনটা দেখিয়ে দিই। আমার এই যে দেখো বেশ ভালোই কালার এসছে, বেশিক্ষণ রাখতে পারিনি, তাও কিন্তু বেশ ভালোই কালার এসছে। তোমাদের তো বললামই এর আগের ভিডিওতে যে এটা হচ্ছে আমার বান্ধবীর ভাই পরিয়েছে আর এটা হচ্ছে আমার বান্ধবী পরিয়েছে। তো কেমন লাগছে মেহেন্দির ডিজাইনটা সবাই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। তো এই যে কাকিমণি আর আমি এখন বেরিয়ে পড়লাম। তো এই যে কাকিমণি হাই করে দাও। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, তো আমরা পৌঁছে গেলাম জেঠুদের বাড়িতে। আর আমার জেঠুর বাড়ি কিন্তু একদমই হাঁটা পথ। আর এটা হচ্ছে রিমিদির বৃদ্ধির লুক। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন হবে বৃদ্ধি, তো এখনও বৃদ্ধিতে বসবে, দেন তারপর হবে হলুদ কোটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মানিক কাকু করছে রিমিদির বিয়ের বৃদ্ধি। তো তার জন্য দেখো পুরোপুরি রেডি। সো আমরা এখন সবাই মিলে যাচ্ছি রিমিদির বিয়ের জল ভরতে। আর আমাদের বাড়ির খুব কাছেই একটা শিব মন্দির আছে, তো ওখানেই যাবো আমরা। আচ্ছা, তো আমরা কালী মন্দির থেকে দর্শন নিয়ে চলে এলাম শিব মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে। তো এখানে একটা কুয়ো আছে, তো এখান থেকে আমরা বিয়ের জন্য জল নিব, যেহেতু বাড়ির আশেপাশে কোনো নদী বা পুকুর নেই। আর এখানে সমস্ত নিয়মকানুন করে নিচ্ছে আমার ছোট জেঠু মানে রিমিদির মা। নাচো নাচো। তো আমাদের জল ভরা হয়ে গেল। আর আজকে এতটাই গরম পড়েছে যে সবার কি বলবো, মানে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে।
তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর এখানে গুড্ডিদি আর দাদা সবাইকে পরিবেশন করছিল, আর আমাদের সাথে কিন্তু দাদুই সোনাও বসেছিল। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো একা একাই এখানে ভাত খাচ্ছিল, যদিও ও সেরকমভাবে কিছুই খায়নি। তো আর আমি ছিলাম ক্যামেরার পেছনে, তাই আর দেখাতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর চলে এসেছি বাড়িতে রেডি হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টও চলে এসছে। তো চলো, এদিকে মেকআপ চলছে, তো একটু পরে তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করব। তো দেখো, এই হচ্ছে আমার ফুল লুক অ্যান্ড আউটফিট। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। বাঙালি করেই শাড়িটা পরেছিলাম, আর চুলটা খোপা করেছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। আর লিপস্টিকটা না পরে চেঞ্জ করেছিলাম কালারটা। তো এদিকে মাকে একটু ডাকছিলাম ভিডিওতে আসতে। তো আমাদের দুজনকেই কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো কিন্তু। আর চলে এসেছি জেঠুদের বাড়িতে। মানে বরযাত্রী আবার 10-15 মিনিটের মধ্যে ঢুকে পড়বে, তাই তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো রিমিদিকে কেমন লাগছে কোণে সেজে তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু। আর এইমাত্র আশীর্বাদ পর্ব সমাপ্ত হলো, তো ছেলের বাড়ি থেকে আজকে আশীর্বাদ করলো।
এখন আমি চলে এলাম একটু বাইরে ফটো তুলতে, আর আমার আগে এসে দেখি যে দাদা আর বৌদি এদিকে ফটো তুলছে, আর এই যে দেখো আমার ভাই। আর আজকে এতটাই গরম ছিল যে কি বলবো, মেকআপের পুরো অবস্থা খারাপ। তো এদিকে সবাই মিলে একটু ফটো তুলছিলাম। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। তোমরা কেমন আছো? কেমন আছো? তোমরা কি ভালো আছো? তোমরা কি ভালো আছো? না 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 না, বলে আমি এখন দিদি ভাইয়ের সাথে বসে আছি। এই যে দাদা ভাই, দিদি ভাই। তো এখন বাজে রাত 2টো আর আমরা চলে এসেছি বাড়িতে। তো তোমাদের বিয়ের পুরো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।